দার্জিলিংয়ের পাহাড়, কুয়াশায় ঢাকা সকাল, আর সেই পাহাড়ের বুকেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন শক্তির মন্দির, মহাকাল মন্দির, যেখানে শুধু প্রার্থনা শোনা যায় না, শোনা যায় ডাক। আর যে ডাক শোনে তার জীবন তার আগের মতো থাকে না। আজ আমি আপনাদের শোনাবো এক সত্য ঘটনা, একজন সাধারণ মানুষের অসাধারণ বদলে যাওয়ার গল্প, যার নাম অরিন্দম সেন, আর গল্পের নাম মহাকালের ডাক। হাওড়ার জিটি রোড সাউথের পাশে ছোট্ট ফ্ল্যাট, সেখানেই থাকতেন 50 বছরের অরিন্দম সেন। অ্যাক্সিস ব্যাংকের সাধারণ চাকরি, প্রতিদিন বাইক নিয়ে সেগিন হুগলি ব্রিজ পার হয়ে অফিসে যাওয়া, ফাইল, টার্গেট, মিটিং, আর সন্ধ্যায় বাড়ি ফিরে ক্লান্ত শরীরে চুপচাপ চা খাওয়া। জীবনটা বাইরে থেকে স্বাভাবিক লাগলেও ভিতরে ছিল এক গভীর অস্থিরতা। বাবার ডিএ এরিয়ার এর মামলা বছরের পর বছর পেন্ডিং, এক্সিকিউশন অর্ডার আসা সত্ত্বেও কাজ এগোচ্ছে না, আর বোনের হাইকোর্ট কেস চলছে, যার রেজাল্ট বেরিয়ে গেলেও এক্সিকিউশন আটকে আছে। অরিন্দম প্রায়ই বলতেন, কাগজে জয় এলো, জীবনে সিগন্যাল সবসময় লাল থাকে, কিন্তু তার বুকের মধ্যে ছোটবেলা থেকে একটাই সবুজ আলো জ্বলত, আর সেই আলো ছিল মহাকাল। এক ভোর, সময় 4:30, ঘুমের মধ্যে হঠাৎ একটা গভীর ধীর মন্দিরের ঘণ্টার শব্দ তার কানে ভেসে এলো। টং টং টং। চোখ খুলে উঠে বসে অরিন্দম ভাবল, কিসের শব্দ শুনলাম? ঘরের বাইরে অন্ধকার, বারান্দার জানলা দিয়ে শুধু বৃষ্টির শব্দ, কিন্তু ঘন্টার শব্দটা ভেতরেই বাজছিল। মা উঠে এসে বললেন, এত সকালে ঘন্টা কে বাজাবে? অরিন্দম মায়ের চোখের দিকে তাকিয়ে বললেন, এ ঘোর নয় মা, এ ডাক। সকাল 6টাতেই অফিসে ফোন করে ছুটি নিলেন। বস জিজ্ঞেসও করেনি, ছুটিটা তার জরুরি ছিল। মা কিছু বলেননি, শুধু হাতে গরম চায়ের কাপ আর রুদ্রাক্ষের মালা দিয়ে বললেন, যা বাবা, উনি তোকে টানছেন। শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি, উইন্ডো দিয়ে তিস্তার নদীর দিকে তাকিয়ে শুধু একটাই নাম জপছিলেন, জয় মহাকাল, জয় মহাকাল। পাহাড়ের রাস্তা দিয়ে শুরু হতেই দেখতে পেল বৃষ্টি নেমেছে। ট্যাক্সি ড্রাইভার বলল, আজ দার্জিলিংয়ে ওঠা ঠিক হবে না, কুয়াশা খুব বেশি। অরিন্দম শুধু হাসলেন। কুয়াশা বাইরে থাকলে সমস্যা নেই, কুয়াশা যদি মনে থাকে তখনই পথ হারায় মানুষ। দার্জিলিংয়ে পৌঁছালেন সন্ধ্যা
7:10। মন্দির তখন বন্ধ। গেটের বাইরে ইয়েলো ল্যাম্প জ্বলছে। কুয়াশা বাতাসে ভাসছে। ত্রিশূলের শ্যাডো দেখা যাচ্ছে। অরিন্দম হাত জোর করে ফিস ফিস করে বললেন, দরজা বন্ধ থাকলেও ডাক তো খোলা। আমি এসেছি দেখা নিতে নয়, উপস্থিতি দিতে। সেই রাতে লজে ঘুম আসছিল না, কারণ মন্দির তাকে ঘুমোতে দেয়নি। মন্দির তাকে জাগিয়ে রেখেছিল। রাত 2:40। স্বপ্ন দেখলেন বিশাল শিবলিঙ্গ, চারপাশে নীল আগুন, আর ত্রিশূলের সামনে দাঁড়িয়ে এক গভীর ছায়ামূর্তি। গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, সময় আটকে থাকলে তোকে ডাকতাম না। ঘুম ভেঙে উঠে বসলেন অরিন্দম। চোখ ভিজে, বুক ভারী। কিন্তু এবার ভারটা দুঃখের নয়, ভারটা ছিল বিশ্বাসের। সকাল 5:50তেই মন্দিরে ঘন্টা বাজল। কিন্তু এবার আর ডাক নয়, এবার ছিল উত্তর। লাইনে দাঁড়িয়ে এক নেপাল থেকে আসা বৃদ্ধ ভক্ত বললেন, মহাকাল যাকে ডাকে সে ফিরে যায় না, সে ফিরে যায় বদলে। পূজা দিলেন অরিন্দম, কিন্তু আশ্চর্য, আজ তিনি কিছু চাইতে পারলেন না। শুধু মনে মনে বললেন, আমি যা পাইনি তা নিয়ে এসেছি, কিন্তু আজ আর চাইতেই আসিনি, সমর্পণ করতে এসেছি। ঠিক তখনই আকাশ পরিষ্কার হলো। কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গ দেখা দিল, আর এক সূর্যের আলো এসে পড়ল মন্দিরে ত্রিশূলের মাথায়। অরিন্দম স্তব্ধ, চোখে জল, মুখে হাসি। তিনি বললেন, এই আলো বলছে এক্সিকিউশন কাগজে নয়, এক্সিকিউশন শুরু হয় হৃদয়ে। ঠিক 3 মাস পর হঠাৎ একদিন ফোনে মেসেজ এলো, তার LICর পলিসি পেমেন্ট NEFTতে ক্লিয়ার হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই বাবার এরিয়ারের মামলার এক্সিকিউশন ফাইনালি মুভ করতে শুরু করলো, আর বোনের হাইকোর্টের এক্সিকিউশন প্রসেসও কিছুদিনের মধ্যেই অ্যাক্টিভ হয়ে গেল। কিন্তু অরিন্দম সবচেয়ে বেশি খুশি টাকার জন্য নয়, খুশি কারণ তিনি সেই ডাকটা শুনেছিলেন। মহাকাল কাউকে সব দেন না, কিন্তু যাকে ডাকেন
তাকে পথ দেন, আর পথটাই সবচেয়ে বড় কৃপা। গল্পটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় মহাকালের ডাক, কারণ ডাকটা শোনার সাহসী মানুষকে বদলে দেয়।